প্রত্যেকটা জিনিসের মালিক থাকা দরকার, সেটা যে কোনো জিনিস হোক। যদি কোনো জিনিসের মালিক না থাকে সেটার কোনো যত্ন থাকে না। আর এটাই বাস্তব, কিন্তু যে কোনো জিনিসের যদি মালিক না থাকে সেটার যত্ন থাকে না, অবহেলায় অবহেলায় নষ্ট হয়ে যায়। তো আজকে অন্যরকম একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, যে মালিক থাকলে কি হয় আর না থাকলে কি হয়। এক বনের পাশেই বেশ কিছু গরু খাবার খাচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে। তো ওই গরুর যে পাল ছিল, তো সেইখানে হঠাৎ এক বাঘ এসে আক্রমণ করে। তো বাঘ আক্রমণ করার পর এক এক গরু এক এক দিকে চলে গেছে, আর একটা গরু কি হয়েছে, বনের দিকে দৌড় দিছে। সে কোনো দিক মানে সবগুলো কোথায় গেছে ওদিকে না তাকায় সে বনের দিকে দৌড় দিছে, যে কারণ তার তো জীবন বাঁচানো ফরজ, কে কোন দিকে যায় এদিকে তাকানোর টাইম নেই। তো গরু বনের দিকে দৌড় দিছে, পিছনে যেহেতু বাঘ বনে থাকে, তো ওই হিসাবে বাঘ মনে করছে যে আমার জন্য ভালো হয়েছে যে বনের ভিতরে যাচ্ছে। তো বাঘ এটা মনে করে বাঘ আরও খুশি, তার পিছন দৌড়াইতেছে। তো একটা সময় দৌড়াইতে গরু তো আর কখনো বাঘের সাথে দৌড়ে পারবে না, তাই না? কখনোই না, কারণ বাঘের দৌড়ের স্পিড বেশি, এটা স্বাভাবিক। তো একটা সময় গরু দৌড়াইতে এক কাদার ভিতরে লাফ দিয়ে দেয়। সে কোনো দিকে না থাকে, সে নিজের যান বাঁচানোর জন্য কাদার ভিতরে লাফ দিয়ে দেয়। গরু লাফ দেওয়ার পর বাঘও তার পিছন লাফ দিল। তো গরু কিন্তু ডেবে গেছে কাদার ভিতর, গরু কিন্তু পা তার ডেবে গেছে, সে আর লড়তে চড়তে পারতেছে না। তো বাঘ তো মনে মনে প্রচুর খুশি যে এখন চান্দু কই যাবা তুমি। বাঘে মনে মনে প্রচুর খুশি যে এখন তার সে উঠতে পারবে না। তো গরুকে ধরার জন্য সেমভাবে বাঘও আবার লাফ দিল সেই কাদার ভিতরে লাফ দেওয়ার পরে বাঘও সেমভাবে গরুর মতোই ডেবে গেছে। বাঘের পাও কাদার ভিতর ডেবে যাওয়ার পরে গরু বলতেছে যে আয় এখন আমারে ধর। গরুর মনে আর কোনো কষ্ট নেই, কারণ গরু এখন খুশি, কারণ আমিও উঠতে পারবো না, সেও উঠতে পারবে না। এটা হচ্ছে গরুর চিন্তা ভাবনা, যে আমিও এখান থেকে উঠতে পারবো না, সেও উঠতে পারবে না। কিন্তু গরু হাসতেছে। তো বাঘ জিজ্ঞেস করতেছে যে এখন তো আমি তোরা খেয়ে ফেলবো, তোর হাসির কারণ কি, তুই হাসতেছিস কেন? গরু তখন জবাবে বলে যে আমি হাসতেছি, আমার হাসার কারণ আছে। তা হাসার কারণটা কি? তো বাঘে চিন্তায় পড়ে গেছে, কি রে আমি ওরা খেয়ে ফেলবো, এখন ওর তো কষ্ট লাগার কথা, সেইখানে গরু কেন হাসতেছে? তো তখন বলতেছে যে দেখ, আমি হাসার কারণ হচ্ছে এটাই, আমিও ডেবে গেছি, তুইও ডেবে গেছিস, এখান থেকে কেউ উঠতে পারবো না। তো বাঘ বলতেছে তো টেনশনের কথা, আমি উঠতে পারবো না, তুইও উঠতে পারবি, তো টেনশনের কথা। গরু বলতেছে আমার মালিক আছে, সন্ধ্যা সারাদিন যেহেতু সব গরু যদি বাড়িতে ফিরবে, যখন মালিক আমার খুঁজে না পাবে, তখন মালিক কী করবে, খুঁজতে একটা সময় এইখানে চলে আসবে। তো এইখানে আসার পরে আমার মালিক আমাকে নিয়ে যাবে। তোর তো আর কোনো মালিক নেই যে তোকে এখান থেকে উঠাবে কে, তো এই জন্যই প্রত্যেকটা জিনিসের মালিক থাকা দরকার, সেটা যত্ন থাকে। বাঘ কিন্তু তখন টেনশনে পড়ে গেছে। বাঘ প্রথম ভাবছিল আমি তাকে খেয়ে ফেলবো, কিন্তু পরের বার ভাবতেছে যে আসলে এখান থেকে আমি উঠতে পারতেছি না, আমার মালিক থাকলে আমি উঠতে পারতাম, তো আমার মালিক না, আমি উঠতে পারতেছি না। তো কেউ যদি মালিক ছাড়া থাকে সেটা কখনোই ভালো থাকে না, যত্নে থাকে না, মালিক দরকার।